নভেম্বরের 24 তারিখ। কিছুটা ঠান্ডা পড়েছে ওয়েস্ট বেঙ্গলে। এখন সবাই সোয়েটার পরছে। যারা ইয়াং মানুষ তারাও শীতে জুবুথুবু হচ্ছে। হঠাৎই মনে পড়ে গেল একটা বাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে। সেখানে অনেক বৈভব, অনেক আতিশয্য, অনেক সুন্দর বাড়ি সাজানো গুছানো। কেউ এলে প্রশংসা না করে থাকতে পারবে না। কিন্তু সেখানে তার মাকে দেখে আমার মনে এত কষ্ট হয়েছিল। দুজন ছেলেরা দুজনেই সার্ভিস করেন, বৌমারাও কর্মরত। তাদের বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, তাদের এস্টাবলিশমেন্ট, তাদের পড়াশোনা সব কিছু নিয়ে ছেলে বৌমা সদাই ব্যস্ত। তাই একসঙ্গে বয়স্ক মা বাবাকে দেখার দায়িত্ব নিতে না পেরে দু ভাই ভাগ করে নিয়েছে মাকে এবং বাবাকে। ভেবে দেখুন, জীবনের শেষ সময়ে বেঁচে থাকা সত্ত্বেও স্বামী তার স্ত্রীকে পায় না কাছে, স্ত্রী পায় না স্বামীকে কিছু কষ্টের কথা বলতে, কিছু দুঃখের কথা বলতে, কিছু পুরানো স্মৃতির কথা বলতে। শুধুই বেঁচে থাকা, শুধু বোবা মানুষের মতো বেঁচে থাকা, দুবেলা দুটো খাওয়া, বিছানায় পড়ে থাকা, কখনো একটু বেলকনিতে বসা। জানি না জীবনে আর কিছু মানে আছে কিনা, দেখে তো তা মনে হলো না। ছেলের বাড়ি বিশাল, 3 তলা পাকা বাড়ি। ছেলেদের রুম, কিচেন, ডাইনিং, রান্নাঘর, মডিউলার কিচেন, মাটির রান্নাঘর, ছেলের রুম, মেয়ের রুম, গেস্ট রুম, এমনকি পায়রা থাকারও রুম, ওয়েটিং রুম, ঠাকুর ঘর, সব মিলিয়ে বিশাল সংসার। বাইরে থাকার জন্য রুম আছে, যদি কাজের লোক থাকে তাদের জন্য রুম, তাদের বাথরুম। পুরো পরিবেশটা একেবারেই ছিমছাম, সাজানো গুছানো, খুবই সুন্দর। কিন্তু যেটা দেখে মনে খটকা লাগলো, এই শীতে আমরা কি করি, দরজা জানলা বন্ধ করে একটা গরম পরিবেশে থাকার ইচ্ছা করি তো। আর যিনারা বয়স্ক লোক, মা বাবারা, তাদের আরও বেশি ঠান্ডা লাগে। তাদেরকে আমরা আরও সুন্দর করে গরমের মধ্যে রাখার চেষ্টা করি। তাই তাদেরও রুম থাকা উচিত। কিন্তু ছেলের এত বিশাল বৈভব, এত অট্টালিকা বাড়ি থাকা সত্ত্বেও মায়ের কোনো রুম নেই। মা যেহেতু এখন ঘন ঘন পেচ্ছাপ করে, স্পিংটার বেশি লুজ, যখন তখন পায়খানার বেগ পায়, পেচ্ছাপ কাপড়েই হয়ে যায়, তাই মার কোনো বিছানা নেই। আছে বলে ভুল হবে, একটা খাট আছে মায়ের, সেটা একদম বাথরুমের কাছে রাখা আছে। মায়ের সেখানে, মা যেহেতু বাথরুমটা ভালোভাবে অ্যাক্সেস করতে পারবে নিজে নিজে, তাই সেখানেই একটা খাটের ব্যবস্থা করা হয়েছে। কখনো টয়লেট যেতে অসুবিধা যাতে না হয়, আর অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে সাজানো আছে হয়তো জিনিসটা। কিন্তু কষ্ট লাগলো যে এত রুম, মায়ের কোনো রুম নেই। মা থাকতে পারে না ভালোভাবে কোনো রুমে, একটু গরম শীতের ছোঁয়া থেকে দূরে ভালোভাবে। আজকাল তো কত ব্যবস্থা বেরিয়েছে, হাগিস বেরিয়েছে, কত কিছু বেরিয়েছে। মাকে না হয় পরিয়েই রাখলাম, তাহলে মাকে রুমে নয়, করিডোরে, বেলকনিতে। অবশ্য যে ওয়েটিং প্লেসটা আমি দেখলাম সেটা সুন্দর, ইন্টেরিয়র ডেকোরেশন দিয়ে সাজানো, দরজা জানলা আছে ঠাকুর ঘরের পাশে। ঠাকুরের ঘরটা এত সুন্দরভাবে সাজানো গুছানো, বাইরের থেকে এলে সবাই তো
প্রশংসা করবেই। কিন্তু যে মায়ের জন্য আজকে এত বৈভব, এত প্রতিপত্তি, এত ঐশ্বর্য, সে মা তো আমার পরম ঠাকুর। মাকে কেন রাখি না গরমে? মাকে কেন রাখি না রুমে? সব কিছু দেখতে দেখতে ভালো লাগছিল ঠিকই, কিন্তু যখন ফেরার সময় রাস্তায় এই কথাটা বারবার মনে হচ্ছিল, ভীষণ কষ্ট লাগছিল। আমাদের মানসিকতা যেন এমন না হয়। বাবা মাকে যাতে পুরো সুখ কিভাবে স্বাচ্ছন্দ্য দেওয়া যায়, সেই চেষ্টা যেন আমরা করি সব সময়। একবার ভেবে দেখবে, যখন তুমি ছোট ছিলে, ওই মা শীতের রাতে তুমি বিছানায় পেচ্ছাপ করতে, মা ঘুম থেকে উঠে উঠে তখন তোমার ভেজা কাপড়টা চেঞ্জ করে দিয়েছে, যাতে তোমার ঘুমাতে কোনো অসুবিধা না হয়। তুমি খিদায় কাঁদতে, তুমি বিছানায় পায়খানাও করতে, মা সেটা পরিষ্কার করেছে। আর সেই মা যখন বিছানা শয্যা হয়েছে, বয়স হয়েছে, সেই মাকে তুমি একটা রুম দাও না। অথচ সেই মা তো, যখন তুমি ছোট ছিলে, সেই মা তো কখনো তোমার থেকে, নিজের থেকে তোমাকে আলাদা করেনি। তাহলে কেন? কিসের কারণে? এত সম্পত্তি, এত বৈভব, এত কিছু থাকা সত্ত্বেও মায়ের কেন কোনো ঘর থাকবে না? কেন? কেন?